রেকর্ড। আচ্ছা, তাহলে আমরা আমাদের একটু ক্লাসে চলে আসি। সবাই একটু মনোযোগ দেন। গত ক্লাসে কিন্তু আমরা জাস্ট থিওরিক্যাল বিষয় নিয়ে একটু আলোচনা করছিলাম, তাই না, অনেকক্ষণ ধরে। সেই আলোচনারই বিষয়বস্তু আজকের আমরা প্র্যাকটিক্যাল করব। যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাসটা করব, সেহেতু আর থিওরিক্যাল বিষয় নিয়ে আর বেশি ডিসকাশন আমরা করব না, যেটা অলরেডি একটা ক্লাসই করে ফেলছি, তাই না। বিগত ক্লাসে, লাস্ট ক্লাসে আমরা একটা কথা বলছিলাম যে সাব ব্রাউজার, হাউ টু ক্রিয়েট সাব ব্রাউজার, তাই না। কি বলছিলাম যে আপনারা এক একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এক একটা সাব ব্রাউজারে সেটা লগ ইন করবেন। কিভাবে সাব ব্রাউজার করবেন সেটা একটু দেখাই। প্রথমে মনে করেন যে আপনারা একটা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। মনে করেন এটা একটা গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজার, এই মুহূর্তে আমরা একটা ফেসবুকে আছি বা নিউ ট্যাব যেটাই বলেন, যে জায়গায় থাকেন না কেন, ওকে। গুগল ক্রোম। গুগল ক্রোমে যাওয়ার পর ঠিক ডান সাইডে এখানে একটা কর্নার আছে। এখানে একটা কর্নার আছে, যেমন ধরেন এইখানে আসলে এই যে থ্রি ডট মেনু, এখানে বিভিন্ন অপশন টপশন আছে। তার বাম সাইডে এরকম একটা লোগো থাকতে পারে, আপনার যে জিমেইলে যে 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 লোগো আছে সেই লোগোটা এখানে থাকতে পারে। লোগোটা নাও থাকতে পারে, একটা মানুষের মাথার মতো চিহ্ন থাকতে পারে, অ্যাজ ইউজুয়াল। যে কোনো কিছু থাকতে পারে। তার মানে থ্রি ডট মেনুর ঠিক আগে এইখানে একটা আইকন আছে, যে এখানে থাকুক না কারণ মানুষের মাথার মতো, সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম এখানে এসে অনেকগুলো অপশন এখানে দেখাবে। দেখেন, আদার ক্রোম প্রোফাইল, এখানে অনেকগুলো নাম আছে। এগুলো জাস্ট আমার ক্রিয়েট করা, আমার বায়ারের নাম বা আমার নাম, বিভিন্ন জিনিস এখানে ক্রিয়েট করা আছে। এই লিস্টগুলো আপনাদের থাকবে না, একটাও থাকবে না। ঠিক আছে, কেমন থাকবে, একদম লাস্টের দিক যে যেটা পাবেন, অ্যাড নিউ প্রোফাইল আর ম্যানেজ ক্রোম আর হচ্ছে ওপেন গেস্ট প্রোফাইল, এরকম দেখাবে। তা আপনারা কি করবেন, এখান থেকে অ্যাড নিউ প্রোফাইলে ক্লিক করবেন। আবারও বলি, কোথায় যাবেন, গুগল ক্রোম ব্রাউজারে থ্রি ডট মেনুর বাম পাশের এখানে একটা মানুষের মাথার মতো চিহ্ন, এটাই ক্লিক করবেন। দেন হচ্ছে অ্যাড নিউ প্রোফাইল, অ্যাড নিউ প্রোফাইল, এটাই ক্লিক করুন। নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করো। প্রোফাইল মানে কি, ব্রাউজারের প্রোফাইল। ব্রাউজার প্রোফাইল মানেই ব্রাউজার। এখানে আসবো, সেট আপ ইওর নিউ ক্রোম প্রোফাইল, মানে আরেকটা নতুন ক্রোম তৈরি হচ্ছে। এখানে একটা বলছে সাইন ইন আর একটা বলছে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। একটা বলছে যে অ্যাকাউন্ট তৈরি করে সাইন ইন করতে বলছে, আর একটা বলছে উইদাউট অ্যাকাউন্ট, কোনো অ্যাকাউন্ট ছাড়াই কন্টিনিউ করতে বলতেছে। তা আমাদের কোনো দরকার নেই আর একটা অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট ক্রিয়েট করার, জিমেল টিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই। তাই আমরা দ্বিতীয়টা সিলেক্ট করব। কোনটা, দ্বিতীয়টা, কি, কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এটাই ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা ছোট ইন্টারফেস আসবে এবং বলবে এখানে একটা নাম দাও। কি নাম, কিসের নাম চাচ্ছে, আমার ব্রাউজারের একটা নাম দিতে চাচ্ছে। তো আমি যদি এটাকে এরকম লেখাই, টেস্ট ব্যাস 19, ঠিক আছে, আপনার যে নাম, মিস্টার রহিম, মিস্টার করিম, অ্যালেক্স, যে নাম দিয়েছেন আপনার ফেসবুকে, সেই নাম আপনি এখানে ব্যবহার করেন। তা আমি টেস্ট পারপাস করতেছি ব্যাস 19-এর জন্য। দেওয়ার পর দেখেন এখানে বিভিন্ন কালার দিতে পারবেন, এখানে কালার দিকে চেঞ্জ করেন, যে একটু কালার দিলে দেন, না দিলে না দেন, তাতে কোনো প্রবলেম নাই। ওকে, ব্যাস টেস্ট, বড় হাতের দিন, টেস্ট ব্যাস 19, ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পর আমি কি দেবো, ডান। ডান দিলাম। দেখেন এইখানে যদি কার্সর ধরেন, এই যে মানুষের মাথার মতো চিহ্ন এরকম দেখায়, কিন্তু অনেকে টেস্ট ব্যাচ 19 লেখা আসে। অর্থাৎ আমার একটা ব্রাউজার কিন্তু ওপেন হয়ে গেছে। ক্লিয়ার। ধরে নেন এই ব্রাউজারটা আমি কেটে দিলাম। ব্রাউজারটা কেটে দিলাম, পাবো কেমনে? তো যে কোনো গুগল ক্রোম আপনি এখানে ওপেন করেন, যে কোনো গুগল ক্রোম একটা ওপেন করেন। ওপেন করার পর আপনি যে প্রোফাইলটা বা যে ব্রাউজারটা খুলছেন সেটা কিভাবে খুঁজে পাবেন, আবারও ঠিক এই জায়গায় যান। যাওয়ার পর আপনি যেগুলো খুলছেন তার লিস্ট এইখানে, কি নাম লিখছিলাম, ওই টেস্ট, তাই না। প্রথম অক্ষর কি ছিল, টেস্ট, তার মানে টির ঘরে পাবো। ABCDEFGHIJK টি 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 টি, এই যে পাইছেন, টেস্ট ব্যাচ 19, এটাতে ক্লিক করেন। দেখেন আপনি এই মুহূর্তে টেস্ট ব্যাচ 19-এর সেই ব্রাউজারে অবস্থান করতেছেন। বিশ্বাস যদি না হয় এখানে কার্সর ধরেন, প্রোফাইলের নামটা কি দেখা যাবে, টেস্ট ব্যাচ 19। আপনারা কি পারবেন ব্রাউজার ক্রিয়েট করতে, সাব ব্রাউজার ক্রিয়েট করতে? জি জি দাদা দাদা। জি পারবো। দাদা পারবো। দাদা ফাইন, পারবো। ফাইন, ওকে। নেক্সটে চলে যায়, এরপরে কি আছে, প্রোডাক্ট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, ওকে। এবার কই গেল, এবার আমরা একটা জিনিস দেখব। মনে করেন এই মুহূর্তে, হ্যাঁ, সবাই একটু মনে করার চেষ্টা করেন। মনে করেন আপনার সাথে কোনো একটা বায়ারের সাথে কমিউনিকেশন হচ্ছে। কোনো একটা বায়ার বলতেছে যে, ভাই, আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে আমি থ্রি পিস বিক্রি করি, তো আমার একটা মার্কেটিং করতে চাই। এখন আপনি প্রস্তাব দিলেন, জি স্যার, মার্কেটিং করতে পারবেন। একটা হচ্ছে ফেসবুক অ্যাডস, একটা হচ্ছে গুগল, মানে সরি, ফেসবুক মার্কেটিং, আর একটা হলো প্রি মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। কোনটা কি চান না চান, কথাবার্তা বলার পর বায়ার বলে, আসলে আমার বাজেট নাই, আমি পেইড মার্কেটিং করতে পারবো না, ফ্রি মার্কেটিং করতে পারবো।
ওকে, ভালো কথা। তো কেমনে কি? তো আপনি বললেন যে ফ্রি মার্কেটিং যদি করতে চান, তাহলে আপনি কত মিলিয়ন লোকের কাছে প্রমোট করতে চান? 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন? তো বায়ার ধরেন বললেন যে প্রথমে 1 মিলিয়নই করো, তার মানে 10 লক্ষ মানুষের কাছে প্রমোট করতে হবে বা মার্কেটিং করতে হবে। তো আপনি বললেন যে ঠিক আছে, 10 লক্ষ বা 1 মিলিয়ন লোকের কাছে আমি প্রমোট করব, আমাকে $10 দিতে হবে। বায়ারও রাজি হলো। ওকে, ফাইন, ডিল হয়ে গেল, ফাইনাল। এরপর বায়ারের কাছ থেকে কি কি লাগবে সেটা নিলেন। তো প্রথমত আপনি বায়ারের কাছ থেকে এটা বলবেন যে তোমার ওয়েবসাইটটা আমাকে দাও, কোন প্রোডাক্টের বিজ্ঞাপন চালাতে চাচ্ছ বা প্রমোট করছো সেই প্রোডাক্টের লিঙ্কটা আমাকে দাও। তো বায়ার আপনাকে কি করলো? একটা প্রোডাক্টের লিঙ্ক দিলাম। আমরা একটা প্রোডাক্টের লিঙ্কে যাই, ধরেন এমন একটা প্রোডাক্টের লিঙ্ক বায়ার আপনাকে দিছে, আপনি দেখলেন সুন্দর একটা থ্রি পিস আছে, থ্রি পিসের একটা টাইটেল আছে এবং সুন্দর ডেসক্রিপশন আছে, সব কিছু দেওয়া আছে। এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা কি করতে হবে আপনার? চালাইতে হবে। ক্লিয়ার? এখন ভালো কথা, এরপরে বললেন যে কোন দেশে চালাইতে চাচ্ছেন। তো বায়ার ধরেন বলে দিল যে আমি এটা ইউএসএ চালাইতে চাচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমত আমরা সাব ব্রাউজার একটা করলাম, তারপর হচ্ছে কি, বায়ারের সাথে কথা হলো কি কি রিকোয়ারমেন্ট নেবেন। আপনার প্রোডাক্ট লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক বায়ারের কাছ থেকে আপনি চেয়ে নেবেন, বায়ার আপনাকে দিল প্রোডাক্ট লিঙ্ক। তাহলে আমরা কি পেলাম? প্রোডাক্টের লিঙ্ক পাইলাম। আর কি কি লাগবে? আর হচ্ছে বায়ারের কাছ থেকে বললেন যে প্রোডাক্টের ইমেজ বা ভিডিওটা থাকলে আমাকে দিয়ে দেন। বায়ার আপনাকে ইমেজ থাকলে দিয়ে দেবে, ভিডিও থাকলে দিয়ে দেবে, আর যদি না দেয় তাহলে আপনি আপনার ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন ভিডিও। হ্যাঁ, এখান থেকে আমরা ওয়েবসাইট থেকে আমরা ইমেজটা নিয়ে নিতে পারবো। ক্লিয়ার? আর কি লাগবে? টার্গেটেড কান্ট্রি। টার্গেটেড কান্ট্রি কোনটা? কোন দেশে বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন বা প্রমোট করতে চাচ্ছেন। এখন বায়ার যদি আপনাকে নির্দিষ্ট কান্ট্রি যদি না বলে দেয়, তাহলে আপনি কোন দেশে দেখাবেন বিজ্ঞাপন? বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, কোন কোন দেশে দেখাবেন? তাহলে নিশ্চয়ই আপনাকে জেনে নিতে হবে কোন দেশে বিজ্ঞাপনটা দেখাইতে চান। ধরে নেন বায়ার বললো যে আমি চাই হোল ইউএসএ তে বিজ্ঞাপন দেখাইতে। ভালো কথা, জেনে নিলেন যে ইউএসএ তে বিজ্ঞাপন দেখাইতে হবে। কত মিলিয়ন লোকের কাছে বললেন? 1 মিলিয়ন লোকের কাছে। ফাইন। তাহলে যে রিকোয়ারমেন্টগুলো আমাদের দরকার, প্রথমত হচ্ছে কোন প্রোডাক্টের বিজ্ঞাপনটা চালাচ্ছে সেই প্রোডাক্ট লিঙ্ক অথবা ওয়েবসাইট লিঙ্ক, সেই প্রোডাক্টের ভিডিও অথবা ছবি, ইমেজ যেটাই বলেন, কোন দেশে বিজ্ঞাপন চালাতে চাই সেই দেশের নাম, এবং কত লোকের কাছে প্রমোট করতে চান সেই জিনিসটা। এই চারটা জিনিস জানার পর আপনি কাজটা শুরু করবেন। কিভাবে করবেন আমরা সেটা দেখি। প্রথমত আমরা ইমেজে গেলাম, এই ইমেজটা সেভ করতে গেলে আমাদের হবে না, ওয়েব ফরম্যাটে সেভ হয়ে যাবে মেবি। হ্যাঁ, ওয়েব ফরম্যাটে সেভ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যেটা করবো, আমরা একটু স্ক্রিনশট দিয়ে আপাতত নিয়ে নিই। আপনারা মাথায় রাখবেন একটা জিনিস, যদি সেভ করতে না পারেন বাইরের কাছ থেকে চেয়ে নিবেন প্রোডাক্টের ইমেজটা, বলবেন স্যার এটা ডাউনলোড করা যাচ্ছে না, আমাকে আপনার কাছে র ফাইল থাকলে র ফাইলটা দিয়ে দেন। আমরা এখানে কয়েকটা ফটো আমরা একটু নিয়ে নিই। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা কোন দেশে বিজ্ঞাপনটা চালাইতে বলছে? ইউএসএ তে। ইউএসএ। এখন আমরা কি করব? আমরা জানি ফ্রি মার্কেটিং মানে কি, বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করা। আমরা এটাও জানি বিভিন্ন গ্রুপে গিয়ে যে পোস্ট দেব, কোন ফেসবুক ব্যবহার করব? পার্সোনাল প্রোফাইল না ফেক প্রোফাইল? ফেক প্রোফাইল। ফেক ফেক প্রোফাইল প্রোফাইল। দাদা। ওকে, তাহলে আমরা একটা ফেসবুকে যাব। আমরা একটা ফেসবুকে গেলাম, এই মুহূর্তে আমরা একটা ফেসবুকে আছি। যাই হোক, এগুলো কিন্তু ফেক প্রোফাইল। কোথায় কি বের হয়ে যায় না যায় নিজ দায়িত্বে সেগুলো বন্ধ করে নিয়েন। ওই যে কোথায় আবার কট খাইছে দেখেন, কারা চলে আইছে দেখছেন, আর ট্রেনও আসছে। যাই হোক, এটা দেখে লাভ নাই। এটা একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট। ফাইন। আমরা আহ, এই যে প্রোডাক্টটা, এটা কি ধরনের প্রোডাক্ট? থ্রি পিস, ক্লথিং, ফ্যাশন, তাই তো? এইগুলোই তো। তাহলে এখন আমরা ফেসবুকে গেলাম, যাওয়ার পর আমরা এখানে সার্চ দেব। এখানে সার্চ দেবো ধরেন এরকম, যে ইউএসএ ক্লথিং লিখি, তাই না? CLOTHING, ক্লথিং গ্রুপ লিখি। হ্যাঁ, আপনি যে কোনো কিছু লিখে সার্চ দেন, ইউএসএ ক্লথিং লিখে যে কোনো কিছু লিখে সার্চ দেন, আমরা দেখি কি আসে। আমরা কি সার্চ দিচ্ছি? ইউএসএ ক্লথিং লিখে সার্চ দেওয়ার পর এখানে গ্রুপ সিলেক্ট করে দেবেন, কারণ আমরা জয়েন হবো কিসে? গ্রুপে। এই যে যতগুলো দেখতেছেন সব কিন্তু কি? গ্রুপ লিস্ট। গ্রুপ। ইউএসএ গ্রুপ লিস্ট দেখেন খেয়াল করে। এটা ইউএসএ অ্যাপারেল ক্লথিং, একই কথা। লোক সংখ্যা কত? 13,000। এটা কি গ্রুপ? পাবলিক গ্রুপ। লোক সংখ্যা 13,000। এটা কি?
এটা পাবলিক গ্রুপ 12,000, এটা 5,000, 1,000, 4,500, 20,000, 24,000, 10,000, 184ও আছে, 27 কে, অনেক কিছু আছে তাই না? আমরা দুই একটা হুম। গ্রুপে একটু যাব। ইউএসএ বাই অ্যান্ড সেল, ক্লথিং গ্রুপ, বিভিন্ন গ্রুপ এখানে আছে। 23 কে, আমেরিকান বিডি, ওমেন বাই অ্যান্ড সেল, ধরেন এটাই গেলাম। এটা রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম। আর আছে নাকি? আচ্ছা ধরেন এখান থেকে যে কোনো একটা গ্রুপেই যাই, ওর থেকে আর একটা, এটাই যাই, ইউএস এর ইয়ে দেওয়া আছে। দুইটা গেলাম, তো দেখেন এটা যাওয়ার পর এখানে আমরা দেখছি আমেরিকান বিডি, ওমেন বাই অ্যান্ড সেল, এই যে সব ওমেনরা আছে, শাড়ি কাপড় থ্রি পিস দেখছেন। আমাদের মধ্যে কিন্তু অনেকে এখানে, অনেকে এখানে কিন্তু পোস্ট করে তাই না? দেখেন পোস্ট করে না, দেখছেন? দেখছেন কিভাবে জি পোস্ট করে? জি দাদা। এইভাবে আমরা পোস্ট করবো তাই না? এভাবে পোস্ট করবো, ওকে ফাইন। তো আমরা এই গ্রুপে আসলাম, তার আগে কি জয়েন করা লাগবে না গ্রুপে? আমরা জয়েন রিকোয়েস্ট পাঠালাম। জয়েন রিকোয়েস্ট পাঠালে আমরা এই গ্রুপে জয়েন হতে পারবো। ইউ হ্যাভ জয়েন আমেরিকান ভিডিও, হ্যাঁ জয়েন হয়ে গেছি। আবার অনেক সময় জয়েন রিকোয়েস্ট পাঠাইলে অ্যাডমিন, মডারেটর তারা হচ্ছে রিভিউ করে তারপর আমাকে অ্যাকসেপ্ট করতে পারে তাই না? জয়েন করলাম, ভালো কথা, এই গ্রুপে আমি জয়েন আছি মনে করেন। ওকে, এরকম গ্রুপে জয়েন হওয়ার পর আমি কি করব? এইটার পোস্ট করব। তো পোস্ট করতে গেলে আমাকে কি করতে হবে? আমরা একটা কাজ করি। আহ, আমরা এখানে একটা নোটপ্যাড নিই। নিউতে গিয়ে নোটপ্যাড নিই, নোটপ্যাডটা এখানে রাখি, থাকবে না, কই গেল? এখানে দিলাম ব্যাস 19। এই নোটপ্যাডটা একটু ওপেন করি। ওপেন করার পর একটু হাতে রাখি এখানে। আহ, এই গ্রুপে যাই। এখান থেকে আমরা প্রোডাক্টের টাইটেলটা নিলাম, কপি করলাম, নোটপ্যাডে গিয়ে আমরা টাইটেলটা এভাবে লিখলাম, ভালো কথা, ইন্টার দিলাম। এরপরে এটার ডেসক্রিপশন কি কি আছে দেখেন, ডেসক্রিপশন আছে সুন্দর করে, যেটা ডেসক্রিপশন আছে এই, এটা দিলাম, নোটপ্যাডে গিয়ে লিখলাম, সব লম্বা হয়ে যাচ্ছে, কেটে নিলাম একটু, ওকে। এখানে যদি এভাবে লিখি, ফর শপ নাও, শপ পেসেজ, স্বপ্ন দিয়ে আমরা একটা লিঙ্ক দেব। কোন লিঙ্কটা দেব? এই, এই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে ওখানে দিয়ে রাখবো। এটা কিন্তু আমি রেডি করতেছি। কেন রেডি করতেছি? এটা আমি হচ্ছে কি দেব, পোস্ট দেব। এই পুরোটা কপি করে নিয়ে নিয়ে আমি পোস্ট দেবো, এই জন্য একসাথে রেডি করে রাখলাম, ক্লিয়ার? এখন আমি এই যে কি বলছিলাম, শর্ট লিঙ্ক করার কথা বলছিলাম, খেয়াল আছে? এত বড় একটা লিঙ্ক, দেখেন কত বড় একটা লিঙ্ক, অনেক বড় একটা লিঙ্ক। এই লিঙ্কটা যদি আমি পোস্ট দিই তাহলে কোথায় চলে যাবে? এই লিঙ্কটা আমি একটা কাজ করি, এখানে বাইরে নিয়ে আমি একটু রেখে দিই আপাতত। এখানে রেখে দিলাম এই লিঙ্কটাকে। দেখেন আমি কি করি, একটা শর্ট লিঙ্ক করতে হবে। সাউন্ড করেন না কেউ, আমরা একটা শর্ট লিঙ্ক করি। দেখেন, লিঙ্ক শর্টনার, আমরা লিঙ্ক শর্টনারে গেলাম, যার পরে মেইন লিঙ্কটা আমরা এখানে পেস্ট করলাম, বড় একটা লিঙ্ক আমরা পেস্ট করছি, করার পর লিঙ্ক শর্ট ক্লিক করলাম। দেখেন এই যেটা শর্ট লিঙ্ক হয়ে গেছে, দেখছেন? এটাকে কপি করলাম, নিয়ে আসার পর আমরা হচ্ছে এই জায়গাটায় বসাই দিলাম শর্ট লিঙ্কটা। এখন দেখেন এই লিঙ্কটা কাজ করে কিনা আমি একটু দেখাই। শর্ট লিঙ্ক, এই তো, ছোট্ট একটা লিঙ্ক, ক্লিক করলে দেখেন, ক্লিক করলে ঠিকই আমার সেই জায়গায় কি যায়? জি দাদা। এই যে যে এই পেজটা আমরা কাজ করতেছি, জি যে ল্যান্ডিং পেজে, জি সেই দাদা। পেজে কি গেছে? হ্যাঁ, চলে গেছে দাদা। তারপর শর্ট লিঙ্ক কাজ করে। ওকে, তাহলে শর্ট লিঙ্কটা এখানে দিলাম, কারণ কি আমি এখানে প্রোডাক্টের টাইটেলটা দিছি, প্রোডাক্টের ডেসক্রিপশন দিছি, ফর শপ নাও কেনার জন্য এই লিঙ্কে ক্লিক করলেই কোথায় চলে যাবে? এই ওয়েবসাইটে চলে যাবে, এবং এখান থেকে বাই নাও করে প্রোডাক্টটা কিনতে পারবে, ঠিক আছে? তো আমি এই জন্য এটা একটা ফাইল করে এখান থেকে রেডি করে রাখতেছি, যাতে করে কি হবে, আমি এইভাবে ধরবো, এভাবে কপি করব আর ফেসবুকে গিয়ে পোস্ট করব। তো আমি ধরেন এখানে কপি করলাম,
কপি করার পর আমি এই যে গ্রুপ, এই গ্রুপে কই, সে গ্রুপটা কই, এই যে গ্রুপে জয়েন করছিলাম, এই গ্রুপে গিয়ে আমি পোস্ট করব। কিভাবে করব? এই গ্রুপে গিয়ে দেখেন রাইট সামথিং, এখানে গেলাম, যাওয়ার পর আমি এখানে এসে এখানে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট দিলাম। পেস্ট দেওয়ার পর এই যে লিঙ্কটা দেওয়া আছে, তো এই লিঙ্কটা দেওয়ার কারণে আমার এখানে একটা ইমেজ প্রিভিউ হবে। আমি যদি একটু অপেক্ষা করি, এই জন্য চলে আসছে, ইমেজ প্রিভিউ হয়েছে, ইমেজের অর্ধেক আসছে, তাই না? এই জন্য আমি যেটা করব, এটা আমরা ব্যবহার করব না, ক্রস দিয়ে কেটে দেব। কেটে দিয়ে এই যে ইমেজ অ্যাড করার জায়গা আছে, এটাতে ক্লিক করব। ক্লিকের নিচের দিকে টানলে এই যে অ্যাড ফটো, এখানে যাব। আমি কিছু ফটো রেখে দিছিলাম, খেয়াল আছে? জি এই দাদা। ফটো তিনটা রেখে দিছিলাম, এই ফটো তিনটা এখানে ক্লিক করলাম, দেখেন আমার ফটো চলে আসছে। এখানে গিয়ে আপনি এডিট অলে গিয়ে এডিট করতে পারেন যে কোন ফটোটা আগে দিবেন। এই যে পিছনটা ফিরে দিচ্ছে, এটা আগে দিয়ে লাভ আছে? আমরা সামনেটার আগে দিই, তাই না? এবার ধরে টেনে উপর দিকে ছেড়ে দিই, এটারে ধরে নিয়ে এটার উপর ছেড়ে দিই। ক্লিয়ার? এবার জি। দেখেন, ঠিক আছে না? ভালো দেখাচ্ছে না? সামনে, জি সাইড দাদা। দিয়ে, পিছন দিয়ে, সব দিক দিয়েই ড্রেসটা দেখা যাচ্ছে। এবং একটা লিঙ্ক, এই প্রোডাক্টটা কিনতে গেলে এটা ক্লিক করলে সেই লিঙ্কে চলে যাবে। ক্লিয়ার? তাহলে কি করলাম আমি এইভাবে, এই যে ডেসক্রিপশন, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের লিঙ্ক, সবগুলো কি করছিলাম এইখানে লিখতে হবে এবং ইমেজটা অ্যাড করে পোস্ট করতে হবে। তো সবগুলো একসাথে দিতে গেলে আমার জন্য খুঁটে খুঁটে এনে এখানে বসানো কষ্টসাধ্য ব্যাপার। তাই আমি কি করছি, একটা নোটপ্যাড নিছি, মাইক্রোসফট ওয়ার্ড নেন, যেটাই নেন, নেওয়ার পর এটাই আমি কি করছি, সাজায় রাখছি, তাই না? যাতে করে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, কপি করতে পারি এবং ফেসবুকে পোস্ট গিয়ে করতে পারি। পোস্ট দিতে পারি। তাহলে আমি ইমেজ অ্যাড করলাম, ডেসক্রিপশন অ্যাড করলাম, লিঙ্ক অ্যাড করলাম, আমি পোস্টে ক্লিক করি। কথা হচ্ছে, পোস্টে ক্লিক করলে এই গ্রুপের অ্যাডমিন মডারেটররা আমার পোস্ট প্রিভিউ করবে, রিভিউ করবে, তারপর তার অনুমোদন দেবে। দেখেন এখানে লেখছে কি, থ্যাঙ্কস ফর ইউর পোস্ট, ইটস বিন সাবমিটেড টু দ্য গ্রুপ অ্যাডমিন ফর অ্যাপ্রুভাল। আমার পোস্টটা এই গ্রুপের অ্যাডমিন যে আছে বা মডারেটর যে আছে, উনি পোস্টটা দেখবে। দেখার পর যদি মনে করে যে না ঠিক আছে, পোস্টটা ভালো আছে বা অ্যাপ্রুভ করা যায়, তখন সে অ্যাপ্রুভ করে দিলে আমার এই পোস্টটা এখানে প্রিভিউ হবে। আদারওয়াইজ আমার পোস্টটা এরকম অ্যাশ কালার হয়ে গেছে, দেখেন ইওর পোস্ট ইজ পেন্ডিং, পোস্টটা পেন্ডিংয়ে আছে, মডারেটরদের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতেছে। ক্লিয়ার? তারা অ্যাপ্রুভাল দেবে। কিছু কিছু গ্রুপ পাবেন যেগুলোয় সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায়। আমার পাশে আরেকটা গ্রুপ ছিল না, ওইটা একটু ট্রাই করি। এই গ্রুপে যাই, আমরা আবার জয়েন করি, জয়েন কেবল করলাম, এটা একটু পোস্ট দেওয়ার চেষ্টা করি। এটা আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা কেটে দিলাম, ইমেজে ক্লিক করলাম, একটু স্ক্রল ডাউন করলাম, অ্যাড ফটোতে ক্লিক করলাম, দেন হচ্ছে তিনটা ছবি আমি এখান থেকে অ্যাড করলাম। আপনি একটা ছবি, তিনটা ছবি, পাঁচটা ছবি, সাতটা ছবি, দশটা ছবি, আমি যা খুশি অ্যাড করতে পারেন। হ্যাঁ, আবার এডিট অলে গিয়ে একটু চেঞ্জ করে দিই, এটা এদিকে নিয়ে আসি, তারপরে পোস্ট দিই, দেখি এটাও কি অ্যাপ্রুভাল চাই কিনা অ্যাডমিনের। অ্যাডমিন অ্যাপ্রুভাল চাইলে মোটামুটি অপেক্ষা করবেন, একদিন পরে দেখবেন যে ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে। কি হলো? এটা তো কিছুই লেখা আসলো না। ও, এটাতে অ্যাপ্রুভ হয়ে গেছে সাথে সাথে, দেখছেন এই গ্রুপটায় সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে। ক্লিয়ার? অ্যাপ্রুভ যখন হয়ে গেছে তখন কি হলো, আমার পোস্টটা দেখেন, পোস্টটা দেখা যাচ্ছে না? আপনি লাইকও জি। করতে পারবেন। হ্যাঁ, পোস্ট হয়ে গেছে। তাহলে এখন মনে করেন কোনো একজন ব্যক্তি, এই গ্রুপের মেম্বার সংখ্যা আছে কত, 5,300, এই 5,300 লোকের কাছে এই বিজ্ঞাপনটা চলে গেছে। ধরেন আপনার কাছে এরকম আসছে, আসার পর আপনি দেখলেন যে সুন্দর সুন্দর, তো ভালোই, তো থ্রি পিসগুলো এনে ডেসক্রিপশনে লেখা আছে, এখানে লেখা আছে ফর শপ নাও, এই বাটনটা, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে নতুন একটা ট্যাব ওপেন হয়ে এখানে সেই ওয়েবসাইটে চলে আসলাম। এরপরে পছন্দ হইলে আমি এখান থেকে বাই নাও করে প্রোডাক্টটা কিনলাম। তাহলে কি ঠিক আছে? কিভাবে আমরা বিজ্ঞাপনটা দেখাবো এবং কিভাবে প্রোডাক্টটা সেল হবে? ঠিক এইভাবে আপনারা কি করবেন, বিভিন্ন বিভিন্ন গ্রুপে এই রিলেটেড, কি বলে, ক্লথিং রিলেটেড যত গ্রুপে পারেন পোস্ট করবেন। তবে একটা ফেসবুক দিয়ে কয়টা পোস্ট দিতে পারবো? পাঁচটা। পাঁচটা পাঁচটা দিতে পাঁচটা। পারবো। ঠিক আছে। আচ্ছা, এটা এখানে থাকতে হলে আর একটা জিনিস দেখে, এখন মনে করেন যে এই পোস্টটা আপনি একটা, দুইটা, পাঁচটা ফেসবুকে দিয়ে ফেলছেন, এখন কি করতে হবে, আর একটা ফেসবুক, এই ফেসবুকে পালা শেষ, এরপর ঠিক এইভাবে গিয়ে আপনার আরেকটা ফেসবুক কোথায় লগ ইন করছেন, মনে করেন যে কোনোটা জায়গায় লগ ইন করছে, সেটা ঢুকবেন, আবার সেই ফেসবুকের ভিতর ঢুকবেন, আবার সেই ফেসবুকের যে এরকমভাবে যে গ্রুপগুলো আছে সেখানে গিয়ে আপনি পোস্ট দিবেন। কি পোস্ট দিবেন? এইটা ধরেই কপি করবেন। এখন কথা হচ্ছে, আপনি এই লিঙ্কটা তো আমরা শর্ট করে রাখছি, তাই না? বারবার বারবার আমরা ব্যবহার করতেছি। তখন কি করবেন, আর একটা ফেসবুক যখন চেঞ্জ করবেন, ঠিক সেই সাথে সাথে এই লিঙ্কটাও চেঞ্জ করবেন। কিভাবে? আমরা
এই মেইন লিঙ্কটাকে আবার একটু কপি করি। হুম, মেইন লিঙ্কটাকে একটু কপি করি। কপি করার পর আবার লিঙ্ক শর্টনারে যাই। লিঙ্ক শর্টনারে গিয়ে ধরেন এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি লিঙ্ক শর্টনার, আচ্ছা, ব্যাকে যাই। হুম। এটা কেটে দিয়ে আমি আবার পেস্ট করলাম। আরে এটা তো আবার প্ল্যান কিনতে বলতেছে। আমি আবার শর্ট ইউআরএল দিলাম। দেওয়ার পর আবার আরেকটা ইউআরএল দিছে, এটা কপি করলাম। কপি করার পর একটা জিনিস খেয়াল করেন এবার, আমি এটার পরে দিয়ে দেখাই। এই লিঙ্কটা আর এই উপরের লিঙ্কটা, দুটো কি পুরো মিল। চেহারা একরকম? দেখেন তো, মিল, লেখা কি মিল। এক? জি না দাদা। ভিন্ন না একটু? জি, হ্যাঁ, জি ভিন্ন। দাদা। চেহারা ভিন্ন। কিন্তু দেখেন, ভিন্ন হইলেও লিঙ্কটা কি কাজ করবে দেখেন। এটা কপি করে নিয়ে আমি এখানে বসাই। এই দেখেন, সে একই জায়গায় নিয়ে যায় না? জি, তাই তো? জি দাদা। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, এইটা ব্যবহার করছিলাম, একটা ফেসবুক দিয়ে 5টা পোস্ট দিছিলাম, সেইখানে এই লিঙ্কটা ব্যবহার করছিলাম, তাই তো? এখন এই লিঙ্কটাকে আমি মুছে দিয়ে নতুন আর একটা লিঙ্ক আমি বানাইছি। সেই লিঙ্কটা আমি কি করব, এখানে দিয়ে দেব। তাহলে কি হবে, ফেসবুকও চেঞ্জ হবে, লিঙ্কও চেঞ্জ হবে। তাহলে আমার লিঙ্ক কি ফ্ল্যাগ করার সম্ভাবনা আছে? ফ্ল্যাগ করার না, সম্ভাবনা একদমই নাই, কারণ আমি লিঙ্ক না। কিন্তু চেঞ্জ করতে চাই। আবারও ঠিক এইভাবে কপি করে করে আপনি আবার নতুন ফেসবুকে গেছেন, সেখানে যে বিভিন্ন গ্রুপে জয়েন হয়েছিলেন সেই সমস্ত গ্রুপের ভিতরে ঢুকবেন আর পোস্ট দেবেন। ক্লিয়ার? এভাবে পোস্ট দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে। এখন পোস্ট দিলেই তো আর হবে না, কি করতে হবে আমাদের, কিন্তু আমি যে পোস্ট দিচ্ছি তার তো একটা প্রমাণ রাখতে হবে। জি, ভাইয়াকে বলতে হবে না যে আমি কাজ করছি, তো ভাইয়ার কি দেখে বুঝবে? এজন্য আমরা কি করবো, একটা জব রিপোর্ট তৈরি করব। জব রিপোর্টটা কিভাবে তৈরি করব, ধরে নেন আমি এটা এটা থেকে দেখাই। পার্সোনালটা থেকে এখানে গিয়ে ধরেন একটা জিমেইলের ভিতর ঢুকবেন আপনারা। যে কোনো জিমেইল, আপনার জিমেইল থাকলে জিমেইলের ভিতর ঢোকার পর ঠিক ডান সাইডে যে 9 বাটন আছে, এই 9 বাটনে ক্লিক করে এখান থেকে ড্রাইভ পাবেন, এই যে ড্রাইভে ক্লিক করবেন। হুম, ঠিক আছে, অথবা drive.google.com, ড্রাইভ ডট গুগল ডট। কম দিবেন, যা খুশি তাই করেন। drive.google.com দিলেও ওই একই জিমেইলের ড্রাইভের ভিতর ঢুকে যাবে। অথবা এই জিমেইলের ভিতরে গিয়ে যখন আপনি এই ড্রাইভে ক্লিক করবে তখন ওই সেই ড্রাইভেই চলে যাবে, একই কথা। ক্লিয়ার? জি, এটাতে স্পেসই নেই। এটা যাওয়ার পর আপনারা বাম সাইড থেকে নিউ, প্লাস দিয়ে নিউ চিহ্ন দেখছেন, এই নিউ চিহ্ন, প্লাস দিয়ে নিউ চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিবেন গুগল শিট, এক্সেলের মতো চিহ্ন, গুগল শিট, এটা ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে একটা গুগল শিট, স্প্রেডশিট যে বলে এটাকে, স্প্রেডশিট ওপেন হয়ে যাবে। এই দেখেন এখানে লেখা আছে আনটাইটেলড স্প্রেডশিট। আবার কেউ ইউনাইটেড পড়েন না, হ্যাঁ, ইউনাইটেড পড়েন না, কে যেন পড়ে ইউনাইটেড। এটার নাম হচ্ছে আনটাইটেলড, মানে কোনো টাইটেল এখনো দেওয়া হয়নি। দেওয়া হয়নি, নো নেম, কোনো নাম দেওয়া হয়নি। ঠিক আছে, নাম। তো আমরা একটা নাম দিই একটা। এখানে কি নাম দিবেন, নাম দিবেন হচ্ছে এরকম, মনে করেন যে কোনো একটা বায়ার থাকলে সে বায়ারের নাম দিবেন, যে অমুক বায়ার জব রিপোর্ট। তা আমি ধরেন এরকম লিখলাম জব, রিপোর্ট। কোথায় গেছে, জব রিপোর্ট। রিপোর্ট অফ, আমি কি লিখছি, ব্যাস 19-এর জন্য, তাই না? হুম। জব কি লেখা আছে দেখেন অবস্থা, ক্যাপস লক অন হয়ে গেছে। জব রিপোর্ট অফ ব্যাস 19, আপনারা লিখবেন জব রিপোর্ট অফ বায়ারের নাম, ফাইবারে যে বায়ারের নাম থাকে সে বায়ারের নাম, ওকে। হুম, এবার এখানে ধরেন এরকম একটা জিনিস দিলেন, সিরিয়াল নাম্বার, নেম নেম। অফ গ্রুপ, মেম্বার্স, পাসপোর্ট। সিরিয়াল নাম্বার, নেম অফ গ্রুপ, মেম্বার্স। তারপরে ধরেন স্ক্রিন শর্ট শট লিঙ্ক, লিঙ্ক। স্ক্রিনশট লিঙ্ক, হ্যাঁ, লাইভ লিঙ্ক। এরপরে আপনি ছোট করে রিমার্কস দিতে পারেন, নাও পারেন। কোনো ফাইল হুম, করলে আপনাদের অফিসে কাজ করেন ডকুমেন্ট নিয়ে, তারা ভালো করে জানে যে রিমার্কস কতটা সাইডে রাখতে হয়, কোনো কিছু হলে হুম, নোট সেখানে লেখা যায়, তাই না? জি। তাহলে সিরিয়াল নাম্বারের ঘরটা এত বড় রাখার দরকার আছে? 1 2 3 4 লিখবো? দরকার না। নাই। কিভাবে ওটা ছোট করবেন, যারা এক্সেলে কাজ করেন তারা নিশ্চয়ই ভালো করে বুঝবেন, যারা বোঝেন হুম, না, নো প্রবলেম, আমি দেখাচ্ছি। এই ঘরটাকে হুম, ছোট করব, এ ঘর, বি ঘর, সি ঘর, এ ঘরটাকে হুম। ছোট করব। দেখেন এ এবং বি ঘরের মাঝখানে একটা দাগ আছে, আছে না, বাউন্ডারি? আছে। এই বাউন্ডারির জি কাছে কার্সারটা আনেন, পাসপোর্ট দেবে। কার্সারটা আনেন। এই যে হ্যাঁ, প্লাসের আনার মতো। সাথে সাথে হুম, দেখেন কিরকম চিহ্ন হয়ে গেছে, এরকম চিহ্ন থাকা প্লাস অবস্থায় প্লাস চিহ্ন। মাউসের লেফট বাটনটা চেপে ধরেন।
চেপে ধরে টান দাও। জি, হুম। চেপে ধরে বাম সাইডে টান দেন। হুম, ওকে। ছেড়ে দিলাম। হুম। হুম, ঠিক তেমনই ভাবে, দেখছেন লেক্সিটা কি আমি, নেম অফ গ্রুপ, হুম, এটা হ্যাঁ, চাচ্ছি একটু বড় করতে। কিভাবে? এটার এখানে কার্সারটা ধরবো, আর একটু টেনে লম্বা করব। লম্বা করলাম, মেম্বার সংখ্যা ঠিক আছে। স্ক্রিনশট লিঙ্ক আর একটু বড় করব, এটা টেনে ধরে একটু বড় করলাম। লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্ক তো আরো বড় হয়, অনেক বড়, দেখেন এই দিলাম। হুম, এটাকে ঠিক একইভাবে একটু বড় করলাম। ওকে, এখন এইটাকে আমি একটু ঘিরতে চাচ্ছি এরকম ভাবে, মানে যতটুকু ঘিরবেন ততটুকু ঠিক মাউস চেপে ধরে টেনে নেই এইভাবে, নেওয়ার পর এভাবে নিচের দিকে নেন, আমি এই কটা দিই। হ্যাঁ, এই কটা দেওয়ার পর দেখেন এই যে ব্লক হয়ে গেছে। দেওয়ার পর এই উপর থেকে দেখেন এই যে একটা চিহ্ন আছে বর্ডার্স, এই বর্ডার্সে ক্লিক করেন, ফুল বর্ডারটা দিয়ে দেন। দেখেন চেহারা চেঞ্জ হয়ে গেছে, হয়ে গেছে না? আমি এই গ্রুপগুলোর ফাঁকাগুলো একটু বড় করতে চাচ্ছি, দেখেন কিভাবে করি। এইভাবে সবগুলো দিয়ে এটার পরে রাইট বাটন ক্লিক করে এক্সেলের মতো হয় কিনা। এক্সেলের মতো এটা হবে, বাট এক্সেলের মতো চিহ্ন ইয়ে এখানে এখনো নাই। হাইট। ওটা নিচেরটায়। হুম। ভিউ মোর র অ্যাক্ট। না না, মোর তো আমরা নিব না এটা। প্রোডাক্ট চেঞ্জ নাকি? না না, ওটা না। আচ্ছা, এটা দেখাটা তো বেশি ইম্পর্টেন্ট কিছু না, একটু বড় করতে চাচ্ছিলাম। আচ্ছা, নো প্রবলেম, থাকলে চলছে। আচ্ছা, এটা আসার পর ধরে নেন আপনি এটাকে একটু কালার করবেন, এটাকে একটু বড় করবেন, সিলেক্ট করে দিয়ে আপনি এইখানে জাস্ট বোল্ড করে দেন, এটাকে সেন্টারে আনেন, করে নেন। আপনি যদি বাড়াইতে চান 11 নেন, এভাবে বাড়ানো যায়, ঠিক আছে, এভাবে করবেন। আচ্ছা, এখন আমরা মেইন কাজটা দেখি। আমরা সিরিয়াল নাম্বার ধরেন 1 দিলাম, দেওয়ার পর আমরা এখানে নেম অফ গ্রুপ লিখবো, আমরা যে গ্রুপে পোস্ট দিছি না সেই গ্রুপ হুম, দেখবো। ধরেন কোন গ্রুপে পোস্ট দিয়েছিলাম, ধরেন লাস্টেরটা এটার কথা বলি, এই গ্রুপে পোস্ট দিয়েছিলাম, এটা আমরা নেব কিভাবে? এই গ্রুপে আসার পর এর গ্রুপের নামটা আমরা ধরেন একটু পরে নিই। আগে আমরা এই যে গ্রুপে পোস্ট দিছি তার লাইভ লিঙ্কটা নেব। লাইভ লিঙ্ক কিভাবে নেয়? দেখবেন যখন পোস্ট দিছি তখন এখানে 1 মিনিট দেখাচ্ছিল, এখন 9 মিনিট হয়ে গেছে, তাই না? যে কোনোটা হুম, মিনিট দেখাচ্ছিল, ঠিক এই মিনিটের এইখানে কার্সারটা নিয়ে রাইট বাটন ক্লিক করে লিখবেন হচ্ছে কপি লিংক অ্যাড্রেস। কি নেবেন? এখানে রাইট বাটনে ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, কপি লিংক একদম। অ্যাড্রেস নিয়ে আপনি আপনার যে জায়গা চলে যাচ্ছে, সেই জায়গায় সে কি লাইভ লিংক এখানে দিলেন, লাইভ লিংক পেস্ট করলেন। ক্লিয়ার? দেখেন হুম, কোথায় চলে অনেক বড় গেছে। হয়ে গেছে। হোক বড়, হোক, সমস্যা নাই, নো প্রবলেম। এরপরে এটাকে একটা স্ক্রিনশট নেন আপনি। স্ক্রিনশটের একটা লিঙ্ক নিতে হবে, আপনি যে পোস্ট দিন তার একটা স্ক্রিনশট লিঙ্ক এভাবে রাখে আমাদের সেই ইয়ে কই, স্পটলাইট। স্ক্রিনশট নেয় কিভাবে? লাইট শট দিয়ে। লাইট শটে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাশ কালার হয়ে যাবে। হয়ে গেলে আমি এইভাবে নিতে পারি, এইভাবে পুরোটাকে নিয়ে আপনারা এতদিন দেখাইছিলাম কি এটা দিয়ে সেভ করবেন, তাই না? সেভ করা দেখাইছিলাম, এবার হচ্ছে লিঙ্ক বানাবেন কেমনে। বানাবো, হ্যাঁ। দেখেন এর বাম সাইডে একটা মেঘের মতো চিহ্ন আছে, এটা করলে ক্লাউড। হ্যাঁ, এইটাই এটাই ক্লিক করবেন, দেখুন আপনার এই ফটোটা ওই ক্লাউডে সার্ভারে আপলোড হয়ে যাবে। এই দেখেন আপলোড হচ্ছে, আপলোডিং ইমেজ। আপলোড হয়ে গেলে একটা লিঙ্ক দেবে আপনাকে, এই যে একটা লিঙ্ক হ্যাঁ, দিছে। হ্যাঁ, এই হ্যাঁ। লিঙ্কটা কপি বাটনে ক্লিক করে লিঙ্কটা কপি করা যায়, আমরা কপি করলাম। আমরা কোথায় রিপোর্ট তৈরি করতেছি, এখানে এসে স্ক্রিনশট লিঙ্ক, হুম, তাই না, এখানে দিলাম, স্ক্রিনশট লিঙ্ক দিয়ে দিলাম। হুম। হুম, আচ্ছা, এরপরে কি মেম্বার সংখ্যা, এই গ্রুপের মেম্বার সংখ্যা কত? মেম্বার সংখ্যা কত? আমরা গ্রুপে যাই, গ্রুপের মেম্বার সংখ্যা এখানে দেখাচ্ছে 5.3K, মানে এক্স্যাক্টলি দেখাচ্ছে না যে 5310 না 5320 কত। আমরা একটু মেম্বারের পরে ক্লিক করলাম, ক্লিক করে নিচের দিকে নামি, দেখেন মেম্বার্স 5277। 5277, কপি হুম, করলাম। আর এখানে লিখে দিই 5277। গ্রুপের নামটা কি? আবার গ্রুপে যাই, গ্রুপের নাম আছে দেখেন, এই যে এই নামটা এখান থেকে কপি করেন এইভাবে, কপি, কপি, বাংলা। কপি, কপি করে ঠিকই আবার আনেন গ্রুপ নেম, কন্ট্রোল V। ক্লিয়ার? পারবেন তো ঠিক এইভাবে পারবো, আনতে? আচ্ছা। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আবারও দেখাই, আমি একই জিনিস একটু দুইবার করে দেখাই। তাহলে আমরা যে পোস্টটা দিছিলাম সেই পোস্ট তো এখন খুঁজে পাওয়া কষ্ট, এই জন্য বলছিলাম যে আগেই পোস্টের স্ক্রিনশট নিবেন।
এই যে এই পোস্টার লাইভ লিঙ্ক মিনিট যেখানে সেখানে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, দেন হচ্ছে আমাদের কোথায় নেব, এই যে লাইভ লিঙ্কের এখানে নিয়ে নেব। দেখেন এটা কাজ করে কিনা সেটা একটু দেখাই। এখানে তো, আচ্ছা কোথায় যায়, এখানে নিয়ে আরেকটা জায়গা দিয়ে দেখাই। আর লাইভ লিঙ্কটা কাজ করে কিনা দেখেন, বায়ার মনে করেন এই লাইভ লিঙ্কটা চেক করতেছে, হ্যাঁ এটা কাজ করে কিনা দেখি। বায়ার এখানে ক্লিক করে দেখবে যে লাইভ লিঙ্কটা আসলে এই ব্যক্তিরে কাজ দিছি পোস্ট করছে কিনা, এই দেখেন পোস্ট করছে না। হ্যাঁ তাই তো, এই তো আমার প্রোডাক্ট আমার ওয়েবসাইট, এই যে পোস্ট করছে এই আইডি দিয়ে। দাগাদাগি করেন না, হিমেল মাহবুব। সরি দাদা। দাগাদাগি করেন, এদিকে চোখ পড়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে বায়ার এইভাবে আমার লাইভ লিঙ্কটা চেক করবে, চেক করে দেখবে না সে ব্যক্তি ঠিকই কাজ করছে। ক্লিয়ার? এবার হুম। আসেন আরেকটা কি দিছিলাম, লাইভ লিঙ্ক নিতে হবে তাই না, সে গেল কই। আম, একটা স্ক্রিন লাইভ লিঙ্ক নিয়েছে, স্ক্রিনশট লিঙ্ক নেব। স্ক্রিনশট লিঙ্ক কিভাবে নিয়েছিলাম, আবারও লাইট শটে ক্লিক করে এটাকে পুরোটা যতটুকু আমি নেবো ততটুকু সিলেক্ট করলাম, দেন মেঘের মতো চিহ্ন এটাতে ক্লিক করলাম, ইমেজ আপলোড হয়ে আমার একটা লিঙ্ক দিবে। কোনো সময় দেখবেন একটু সময় নেয়, কোনো সময় তাড়াতাড়ি হয়, যে কপি লিঙ্কটা নিলাম, এটা নিয়ে আমি হচ্ছে আমার এখানে পেস্ট করলাম তাই না। দেখেন এই লিঙ্কটা আবার কাজ করে কিনা আমরা একটু চেক করি। এই লিঙ্কটা দেখেন কেমন ভাবে কাজ করে, আপনারা চেক করে নেবেন আপনারা। বায়ার চেক করতে দেখি এই লিঙ্কে কি করছে ব্যক্তি। দেখেন আমি কতটুক আমি স্ক্রিনশট নিচ্ছি ততটুক দেখাচ্ছে এখানে, আরো আসবে। আর একটু বেশি নিছিলাম তাই না, এবার একটু বেশি নিছিলাম তো মনে হয়, নতটুকুই নিছিলাম। যে নেটওয়ার্কের যে অবস্থা। Right? এই যে, নাইস। এটা স্ক্রিনশট দেখছেন, এটা কিন্তু জি ওয়েবসাইট না, জি। এটা কিন্তু স্ক্রিনশট, আমি যতটুকু নিয়েছিলাম ততটুকুই। ও ঠিকই তো আছে, এটা তো আমার ওয়েবসাইট আমার প্রোডাক্ট, ঠিক আছে, তাহলে তো কাজ করছে ছেলে ঠিক মতন তাই না, ভেরিফাই হ্যাঁ। করলাম। ঠিক আছে না? এরপরে হুম। ধরেন হচ্ছে জায়গাটা তো চেক করলাম, আমি তো স্ক্রিনশট নিলাম, নাম গ্রুপের নাম নেব। নাম নেওয়ার পর আমরা গ্রুপের নামটা কোথায়, হ্যাঁ এখানে গ্রুপের নাম, আমাদের গ্রুপের মেম্বার সংখ্যা কত, এই মেম্বারে ক্লিক করব, দেন নিচের দিকে যাব, কই ক্লিক হয় নাই। 5277, এটা কপি করলাম, দেন হচ্ছে এখানে বসালাম। তাহলে এইভাবে ঠিক একইভাবে যত গ্রুপে পোস্ট দিবেন ততটা ইনফরমেশন এখানে বসায় যাবেন, পারবেন না? জি। জি দাদা। জি পারবেন পারবো। তো? তো ধরেন আমি কয়েকটা এখানে একটু ধরেন আপাতত একটু বসাই, হ্যাঁ। ওকে, এইখানে যে সিরিয়াল নাম্বার 1 2, হাতে 2 দিলেন 3 দিলেন, এইভাবে না দিয়ে একটা সহজ পদ্ধতি আছে। একের জায়গায় কার্সারটা একে সিলেক্ট করার পর দেখেন একটা ডটের মতো চিহ্ন হয়েছে আছে না, ওটার পরে মাউসটা নিবেন, নেওয়ার পর দেখেন প্লাসের মতো চিহ্ন আসবে, এই যে প্লাস। প্লাস চিহ্ন আসলেই মাউসটা লেফট সাইড চেপে ধরবেন, লেফট সাইডে চেপে ধরবেন, আর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা CTRL বাটনটা চেপে ধরবেন, ধরার পর নিচের দিকে টানেন। আমি এই পর্যন্ত টানি, ছেড়ে দিলাম। দেখেন সিরিয়াল অটোমেটিক হয়ে গেছে, হয়ে গেছে না, জি সিরিয়াল অটোমেটিক হয়ে গেছে না, জি। দেখছেন? এখন আপনি এখানে বিভিন্ন মেম্বার হচ্ছে, মেম্বার সংখ্যা সব এখানে ইনপুট দিয়ে যাচ্ছেন, কত হলো, আপনাকে কত বানাইতে হবে টোটাল মিলে বলেন তো। বাইরের এক সাথে ওয়ান মিলিয়ন। কমিটমেন্ট মিলিয়ন হচ্ছে কত? 1 মিলিয়ন। 10 লক্ষ। 1 মিলিয়ন, বললো। মানে 10 লক্ষ। 10 লক্ষ হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, ধরে নেন আমরা এখানে লিখলাম যে ধরেন টোটাল, TOTAL, টোটাল নাম্বার, টোটাল নাম্বার দিলাম, এইখানে যোগফলটা বসাবো। যোগফল কিভাবে বসাবো, এই কটা যোগফল এক্সেলে আপনারা অনেকেই জানেন যে কিভাবে যোগফল হ্যাঁ। বসায়। আমরা এখানে এক্সেলে এসে যোগফলটা বসাবো, ধরেন সূত্রটা মনে রাখবেন, সূত্রটা আপনারা এক্সেলও কাজে লাগাইতে পারেন। ইকুয়াল হ্যাঁ। সাম, ফার্স্ট ব্র্যাকেট, কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এটা কত, সি সি। নাম্বার কলাম, রো নাম্বার কত, 3, C3 তিন। তাই না, হুম। সি হুম। থ্রি দেখছেন এটা যোগ। সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, সি ইস 12। টু ইস টু C12 তাই না, 12। সি হুম। 12, 12 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ,
দেখছেন, দেখেন এন্টার। ডট ডট গুলো কোন পর্যন্ত, যতটুকু সিলেক্ট হুম, ততটুকু পর্যন্ত, ঠিক আছে। এরপর এন্টার বাটনে ক্লিক করবেন। আমরা ভুল হইলো কোনটা, ভুল হইলো কোনটা, ইকুয়াল টু দাদা সামের সামের জায়গা সান জায়গায় হয়ে গেছে। সান হয়ে গেছে, সান হয়ে দেখেন। গেছে। হ্যাঁ, সামের জায়গায় সান হয়ে গেছে, সান হয়ে গেলে তো একটু ঝামেলা করবেই, রোদ বৃষ্টি। হুম, ঠিক আছে, এই যে এবার দেখেন চলে আসছে। এখন কত হয়েছে, একক, দশক, শতক, হাজার, 5 অযুত, লাখ। লক্ষ, মাত্র 5 লক্ষ। এটা কোনো হুম, কথা? এটা কোনো কথা? এত কষ্ট করলাম, যদি একটু কম হয় এটা কেমন হয়? এখানে একটু কোনোটা জায়গায় একটু সংখ্যা বাড়াই দিয়ে আমরা একটু কামড়া সেরে ফেলাই, তাই না? হুম, আরো লাগবে 500 দেন, 500, 7 লাখ রিয়াল দিচ্ছি। এখানে যোগফলটা বসাইতে হলে টোটাল নাম্বার, এবার আবার বলেন কত দেবো, ইকুয়াল ইকুয়াল সাম। সাম ওয়ান ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেট এনে ক্লিক করেন তাহলে। C1, তেত্রিশ হ্যাঁ টু C3, ওটা তেত্রিশ ক্লিক করে টু টান দিলে হয়ে যাবে লাস্টে, টান দেওয়া শেষ লাগবে না, পর্যন্ত। এটা টান দিলি। হ্যাঁ এখানে এবার, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা বসাইতে হবে সি, এবারে কত, 16, তাই না? সি হ্যাঁ 16, ঠিক চলো। আছে। এবার 1 লাখ বেশি হয়ে গেছে, তাই না? এটা একটু বড় করে দিই। দেখেন একটা জিনিস বলি, মনে করেন এরকম বসাইতে গেছেন কিন্তু আরো একটা রোতে আপনার বসানো লাগবে, কিভাবে বসাবেন, মাঝখানে তো ফাঁকা নেই। সেটা হ্যাঁ হচ্ছে এইটের, এই যে 27 নম্বর, এইটের উপরে কার্সার দিয়ে সিলেক্ট করে এরকম ধরবেন, ধরার পর ইনসার্ট কই আছে, সার্চ ইনসার্ট ওয়ান রো অ্যাবভ অন টা অ্যাবভ। বিলো, অ্যাবভ, অ্যাবভ মানে উপরে করব, অ্যাবভ। তার এটা উপরে দিলে উপরে একটা চলে আসলো, হ্যাঁ দেখছেন রো একটা খালি হয়ে গেছে। ঠিক এভাবে চাইলে আপনি উপরে বা নিচে রো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন ধুরো, এখন ঠিক এইভাবে আপনারা কিন্তু আপনাদের জব রিপোর্ট সুন্দর করে তৈরি করতে পারবেন। আপনারা যদি চান এই ঘরটার একটু কালার করবেন, এখান থেকে কিন্তু কালার করতে পারবেন। কোন কালার করতে চান এভাবে কালার করতে পারবেন লেখাটা। আপনি যদি চান পুরো ঘরটাকে লেখা কালার করবেন না, পুরো ইয়ে কালার করবেন, তো সেটাও করতে পারবেন। দেখেন যেভাবে আপনাদের দেখতে সুবিধা হয় সেভাবে আপনারা করতে পারবেন। এইভাবে জব রিপোর্ট করার পর বায়ারকে তো দেখাইতে হবে জব রিপোর্টটা, তাই না? বায়ার এখানে এসে চেক করবে এক একটা ক্লিক করে করে। এটা কি করবেন, প্রথমত একটা স্ক্রিনশট, এইভাবে একটা স্ক্রিনশট নেবেন, এইটারই একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর আপনি ছবি আকারে সেভ করে রাখবেন আপনার কম্পিউটারে। বায়ারকে আপনি ছবিটা দিবেন, পাশাপাশি বায়ারকে এই যে গুগল ড্রাইভে যে কাজটা করলেন, এই গুগল ড্রাইভের লিঙ্কটা বায়ারকে দিতে হবে। সেটা কিভাবে দিবেন, সেটা দেওয়ার জন্য এখান থেকে কিন্তু কপি করবেন না, ভুল করেও কপি করবেন না, এখান থেকে অনেকেই কপি করে, লিঙ্ক তো এখানে কপি করে, তাই না? কিভাবে করবেন, এটা কপি করবেন না, এটা কপি করলে হবে না। এটা শেয়ার করতে হয় কিভাবে, ডান সাইডে এই যে তালা দেওয়ার শেয়ার লেখা আছে, আছে না? এটাতে ক্লিক করবেন, শেয়ারে, শেয়ারে, এই শেয়ারের পরে ক্লিক করবেন, ডান সাইডে না, শেয়ারে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে বলা আছে যে এটা কোথায় শেয়ার করবেন, লিঙ্কটা কিভাবে বানাবেন। এখানে কি দেওয়া লেখা আছে, কি কি লেখা রেস্ট্রিক্টেড আছে, রেস্ট্রিক্টেড। এটা রেস্ট্রিক্টেড থেকে এটা করে দেবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, লিংক। এনিওন উইথ দ্য লিঙ্ক দিবেন। এনিওন উইথ দ্য লিঙ্ক দেওয়ার পর এখানে আছে ভিউয়ার, ভিউয়ার থেকে করে দিবেন কি, এডিটর। ভিউয়ার হুম, থেকে কি করবেন, এডিটর। এডিটর, এডিটর করার পর দেখেন এই সাইডে লেখা আছে কি, কপি লিঙ্ক। এই লিঙ্ক, লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্ক কপি করলেই কিন্তু একটা লিঙ্ক হয়। দেখেন আমি একটা ট্যাব নিয়ে আমি লিঙ্ক দেখাচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে দেখেন এই যে লিঙ্ক, এই লিঙ্কটাই মূলত আমাদের কাজের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি সেই গুগল ড্রাইভে চলে যাবেন, আদারওয়াইজ পারবেন না। আবারও দেখাই, আবারও দেখে এটা কেটে দিই, ডান দিয়ে দিই, শেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে। এখানে, এখানে থাকবে রেস্ট্রিক্টেড, আচ্ছা এটা থাকবে, এখানে রেস্ট্রিক্টেড থাকবে। তো আপনারা কি করবেন, রেস্ট্রিক্টেডের জায়গায় ক্লিক করে রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন। আর এখানে ভিউয়ার মুড থাকতে পারে, ভিউয়ার মুডটাকে কি করবেন, এডিটর মুডে দিয়ে দেবেন। এডিটর মুডে দেওয়ার পর এখান থেকে কপি লিঙ্ক, এইভাবে, যে স্যার দিস ইজ ইউর জব রিপোর্ট, ইউ ক্যান চেক। বায়ার এটা ক্লিক করবে, ক্লিক করার পর ডাইরেক্ট এই এরকম কথা চলে আসবে, চলে আসার পর এখান থেকে একটা লাইভ লিঙ্কে
ক্লিক করে দেখবে যে হ্যাঁ লাইভ লিঙ্কগুলো সে আসলে পোস্ট টোস্ট করছে কিনা, সত্যিই কি সে পোস্ট করছে কিনা। লাইভ লিঙ্কে ক্লিক করার পর এই পোস্টটা যখন সে দেখবে যে না সত্যি সত্যি ক্লিক ইয়ে করছে, পোস্ট করছে, এই যে পোস্ট দেখা যাচ্ছে, তখন বলবে যে হ্যাঁ সে কাজটা কমপ্লিট করছে। দাদা এই লিঙ্কটা কি তাকে কি মেইলে দিতে হবে না আপনি? এই লিঙ্কটা দিবেন হচ্ছে যে ফাইবারে আপনাকে কাজ দিবে, সেই জি ফাইবারে জব কাজ জমা দেওয়ার একটা জায়গা আছে, হ্যাঁ, জি জি সেইখানে জি জমা দিয়ে দিবেন। জি সেখানে জমা দিয়ে দিলে কাজটা রিসিভ করে আপনাকে কি করবে, আপনার কাজটা অ্যাকসেপ্ট করবে, আপনার ডলারটা পেমেন্টটা দিবে, ফিডব্যাক দিবে। ক্লিয়ার? এখন জি কি আপনারা পারবেন কিভাবে কাজটা করতে, এটা জি কি করতে ইনশাল্লাহ পারবেন? পারবো। জি জি বস দাদা। পারবো পারবো দাদা। জব রিপোর্ট ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে। এই ছোট্ট বিষয়, আর তেমন কিছু না, খুব কঠিন লাগলো? না না না। জি না বিষয়টা ভাই। কঠিন লাগলো? ঠিক আছে। শোনেন, বিষয়টা কিন্তু খুবই সহজ, কিন্তু একঘেয়েমি, আমার কাছে মনে হয় একঘেয়েমি। এই হুম। সেই তো দাদা মারবেন। একটা একটা প্রশ্ন আছে দাদা। জি, বলেন। প্রশ্ন হয়েছে যে আমি যখন একটা ফেসবুক আইডি করব তখন তো মেইল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, এই দুইটা কি দিতে হবে? মেইল দিলে হয়, ফোন মোবাইল নাম্বার লাগে না। মেইল কোনটা দেবো? যে কোনো দিলি তো। না মেইল যেটা আছে আমার আগে ফেসবুকে যে আছে আমি যে গত ক্লাসটা করছিলেন, গত ক্লাসটা, জি 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 করছিলাম। গত ক্লাসে আমি কি বলছিলাম যে একটা ফোন নাম্বার দিয়ে বেশ কয়েকটা ইমেল খোলা যায়। তাহলে আপনাকে কি জি করতে হবে, আগে ইমেল খুলতে হবে, তাই না? জি সেই ইমেল দিয়ে এক একটা ফেসবুক ক্রিয়েট করতে হবে। এখন মেইল জি কোনটা দিবেন সেটা আপনি বুঝে গেছেন অলরেডি, কোন জি মেইলটা বুঝছি দিবেন। এখন বুঝছি। আরেকটা জি, প্রশ্ন দাদা, জি বলেন। পেজ অ্যাক্সেসে গিয়ে যে পাসওয়ার্ড চায় আমি তখন ওই পাসওয়ার্ড কোনটাই করব? হয়েছে, বলেন, কেউ জানেন কোনটা করবে? জি ভাইয়া জানি। কোনটা বলেন ফেসবুকের তো। পাসওয়ার্ড, নিজের পাসওয়ার্ড, ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে। এটা আমি বলছিলাম ক্লাসের ভিতরে। জি 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 সেইটাই হ্যাঁ। আমি এটা হ্যাঁ, বলছিলেন। নিজেরই পাসওয়ার্ড দেওয়া লাগবে, কারণ এই জায়গাটা অনেকেই প্রশ্ন করে, আমি জানি। জি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট, সেই ফেসবুক অ্যাকাউন্টেরই পাসওয়ার্ড ওখানে দিবেন। কেন দিতে হবে বলছিলাম, তাও বলছিলাম। আমি বলছিলাম যে আপনার ফেসবুক মনে করেন কোন একটা কম্পিউটারে ওপেন করা আছে, হুট করে আমি সেখানে গিয়ে দ্রুত, আপনি নাই আপনার ডেস্কে বসে তাড়াতাড়ি আপনার পেজটাকে সরাই আমি আমার পেজে, আমার ফেসবুকে নিয়ে আসতে যাচ্ছি। তাই জি আমি তাড়াতাড়ি গিয়ে আমার পেজটা যখন অ্যাক্সেস নিতে যাচ্ছি, আপনি নাই, আপনার অনুপস্থিতিতে, তখন এটা আমাকে চুরি করে নিতে পারি। এই জন্য জি ফেসবুক বলছে যে এই পেজ একটা গুরুত্বপূর্ণ জিনিস, খুব মূল্যবান জিনিস, তাই এটা নেওয়ার সময় আপনাকে পাসওয়ার্ড আছে, যে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেন না। আপনি যদি আপনি অরিজিনাল ব্যক্তি হন তাহলে তো পাসওয়ার্ড দিতে পারবেন, আর যদি অরিজিনাল ব্যক্তি না হন তাহলে পাসওয়ার্ড দিতে পারবেন না। এটা একটা ভেরিফিকেশন, জি সিকিউরিটি, ঠিক আছে? তখন আপনার কাছে পাসওয়ার্ড যেটা চাচ্ছে ওটাই হলো আপনার ওই ফেসবুক প্রোফাইলেরই পাসওয়ার্ড। পাসওয়ার্ড বুঝতে পারছি? ক্লিয়ার। জি দাদা। ওকে। দাদা দাদা তাহলে জি বলেন। দাদা এই যে এখন তো ওয়েবসাইটের লিংক পোস্টিং করলেন, জি, তো আমরা কি ফেসবুকের এই আর বিজনেস পেজের লিংক পোস্টিং করতে পারি হ্যাঁ এইভাবে পারেন, বিজনেস পারেন, করে? পারেন, ডেফিনেটলি পারেন। আমার একটা ওয়েবসাইটে প্রোডাক্ট আছে, তাই আমি ওয়েবসাইটের, আমার একটা ওয়েবসাইটে প্রোডাক্ট আছে, তাই না? জি জি। ওয়েবসাইট লিঙ্ক দিছি, আপনার যদি পেজে প্রোডাক্ট থাকে পেজে লিঙ্ক দিবেন। ওইভাবে আবার ওই লিঙ্কটাও শর্ট করা যায় এটা? হ্যাঁ অবশ্যই, অবশ্যই, আচ্ছা ওয়াই দাদা নট। আরেকটা প্রশ্ন জি। এই যে এখন আমরা তো জানি যে সাধারণত আমার ফেসবুকে যারা লাইক ফলো করলো তাদের কাছে আমার এই পোস্টটা যাবে সাধারণত। এখন আমি যে গ্রুপগুলোতে পোস্টিং করলাম ওদের মেম্বার সংখ্যা তো লেখা আছে 50,000 বা 60,000 এরকম। এখন তারা তো আর আমাকে ফলো বা লাইক দিল কিনা, কিন্তু সবার কাছে যাবে নাকি আমার এই পোস্টটা? আপনার এর আগেও কিছু প্রশ্ন পাইছি, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আপনি জি এখনো পর্যন্ত ফেসবুকে লাইক এবং ফলোয়ার নিয়ে বসে আছেন বা পড়ে আছেন। এর ভিতর থেকে একটু বাইরে বের হয়ে আসেন, আমি যেটা ধরতে পারছি রোগটা, কারণ এর জি আগেও কিন্তু এই প্রশ্নগুলো করছেন, দ্যাটস গুড, প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাট আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে জি লাইক ফলো জিনিসটা কি আগে ভালো করে বোঝেন। জি যখন আপনার একটা পেজে মনে করেন যে 5,000 লোক লাইক করে আছে, হ্যাঁ, আপনি জি ওই পেজে গিয়ে আপনি একটা পোস্ট দিছেন, তাহলে আপনার ওই পেজে পোস্ট দেওয়ার কারণে ওই পেজে যত মেম্বার আছে তারা অনলি দেখতে পারতেছে। তার মানে ওই পেজে মেম্বার সংখ্যা কত আছে বা লাইক সংখ্যা কত আছে? 5,000। জি শুধুমাত্র 5,000 লোক ওই পেজের পোস্টিংটা দেখতে পারলো, ক্লিয়ার? জি কিন্তু আমি আমি এই যে একটা গ্রুপে পোস্ট দিলাম, সেই গ্রুপের মেম্বার সংখ্যা কত হয়েছিলাম? 5,700 কতজন, তাই তো? জি আমি পোস্ট দিছি কোথায়? গ্রুপে। জি
পেজ দিয়ে পোস্ট দিছি না প্রোফাইল দিয়ে পোস্ট দিছি, ফেক প্রোফাইল দিয়ে পোস্ট দিছি না কোন প্রোফাইল দিয়ে পোস্ট দিছি, সেটা কিন্তু বিষয় না। আমার জি পোস্টটা হয়েছে কোথায়, পোস্টটা ভাসতেছে কোথায়, পোস্টটা দেখাচ্ছে কোথায়? একটা গ্রুপে। গ্রুপে। এবং সেই গ্রুপের মেম্বার সংখ্যা হচ্ছে কত? 5,700 জন। সেই 5,700 জনই ওই গ্রুপের পোস্টটা দেখতে পাবে। দেখছি। আবার আপনি আর একটা গ্রুপে পোস্ট দিলেন, সেই গ্রুপের মেম্বার সংখ্যা আছে 60,000 জন। তাহলে জি ওই পোস্টটা দেখবে কতজন? 60,000 জন। এই করতে করতে আমি বানাইছি কত? 10 লক্ষ লোক আমার বিগ পোস্টটা দেখবে। ক্লিয়ার? এক্ষেত্রে লাইক ফলোয়ারের কোনো ইস্যু আছে? জি মনে না। করেন আপনি কোনো পেজ দিয়ে পোস্ট দেন নাই, সব ফেসবুক প্রোফাইল দিয়ে পোস্ট দিচ্ছেন। তাহলে প্রোফাইলের মধ্যে এখানে লাইক কমেন্টের ব্যাপার নেই। লাইক না, কমেন্ট করুন। লাইক আর আচ্ছা ফলোয়ার ভিতর থেকে আপনি একটু বের হয়ে আসেন, ভুলে যান। আচ্ছা দাদা, এই যে ওয়েবসাইটের যে লিংকটা, এটা কোথায় দিবে? ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় দিবে? মানে কে মানে দিবে? আমরা পাবো কিভাবে বায়ারদের কাছ বায়ার। থেকে এটাকে যখন মানে? বায়ার। বায়ার তো, এটা তো বায়ার দেবে। আমি তো প্রথম দিকেই বললাম যে বায়ার তো, বায়ারের কাছ থেকে নিতে হবে না, যে আমি যে প্রোডাক্টের না বিজ্ঞাপনটা দাদা, আমার চালাবো। প্রশ্নটা সেটা না। বায়ার দিবে, কিন্তু এটা কি আমরা যখন ওই যে অ্যাকাউন্ট খুলবো তখন পাবো? মানে তখন ওইখানে দিবে? যখন কাজের অর্ডার পাবেন, ফাইবারে দিবে, ফাইবার বায়ার যদি ফাইবার থেকে অর্ডার যখন করে কাজের তাহলে অর্ডার পাবেন ফাইবারে তখন দিবে। দিবে। বায়ারের সাথে কমিউনিকেশন যেখানে হচ্ছে সেখানে বসে দেবে। সেটা ডেফিনেটলি ফাইবারে। ও আচ্ছা। আমরা যে মার্কেট প্লেসে আমরা কাজ করব, বায়ারের সাথে যে মার্কেট প্লেসে কথা হবে, সেখান থেকে বায়ারের কাছ থেকে আমরা নিয়ে নেব। বায়ার সে ইমেজ দেবে, ওয়েবসাইট দেবে, কোন জায়গায় কথাবার্তার সাথে তো টেক্সট হচ্ছে, তাই না, কমিউনিকেশন হচ্ছে, সেখানে সবকিছু সে বলে দেবে। ও আচ্ছা, বুঝতে পারছি। দাদা একটা প্রশ্ন ছিল দাদা। আমরা একটু ক্লাসটা শেষ করে নিই, ক্লাস কিন্তু চলতেছে। স্টপ করে দিচ্ছি আমরা রেকর্ডটা, হ্যাঁ? ঠিক আছে।